দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে দেখতেই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আসলে নকিং অ্যাট দ্য ডোর, মানে দরজায় কড়া নাড়তেছে। খুব শীঘ্রই মানে 20 তারিখে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ আর ভারতের মধ্যেকার ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি। তো ব্যাপার হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেই গ্রুপটাতে পড়েছি, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। তো এক কথায় বলতে গেলে খুবই শক্তিশালী একটা গ্রুপ। কারণ গ্রুপ শক্তিশালী বলতেছি এজন্যই যে প্রত্যেকটা টিমই কিন্তু আপনার দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অলরেডি তারা ওডিআই ট্রাই নেশন খেলতেছে, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। অপরদিকে ভারতও কিন্তু ইংল্যান্ডের সাথে একটা ওয়ানডে সিরিজ খেলেছে, 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলেছে, যেখানে ভারত ক্লিনভাবে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল ইংল্যান্ডকে। সেই হিসেবে ভারত কিন্তু পুরাপুরি ফর্মে ইনফর্ম একটা টিম আসবে হচ্ছে আপনার দুবাইতে খেলার জন্য। তো এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের আসলে পসিবিলিটি কতটুকু? ভারতকে কি বাংলাদেশ হারাইতে পারবে, বধ করতে পারবে ভারতকে? ভারতকে হারিয়ে কি একটা শুভ সূচনা করতে পারবে বাংলাদেশ? সেটা হচ্ছে আসলে মুখ্য আলোচনার বিষয়। দর্শক, এখন আপনারা যদি দেখেন দুবাইয়ের যেই পিচটাতে খেলা হবে, মানে যেই মাঠে খেলা হবে, দুবাইয়ের সবসময় আসলে এই মাঠের এই পিচটা কিন্তু আসলে 300 প্লাস, 350 বা 300 প্লাস আর কি, মানে কি বলে 300 প্লাসের মতো স্কোর করার মতো ট্র্যাক এটা না, পিচ এটা না। এইখানে ফার্স্ট অ্যাভারেজ হচ্ছে আপনার ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোরটা হচ্ছে 218 থেকে 220। সেই হিসাবে আপনি বলতেই পারেন যে যদি কোনো টিম ফার্স্টে ব্যাটিংয়ে নেমে 260, 70 বা 75 এরকম একটা স্কোর করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে খুব একটা কম্পিটিটিভ স্কোর হইতে যাচ্ছে। আরেকটা বিষয় আছে যেখানটাতে আপনি দেখেন, ভারতেরও কিন্তু এইবার কিন্তু বেশ একটা দুর্বলতা আছে। সেটা হচ্ছে আপনি পেসিং যে অ্যাটাকটা, অনেক বেশি দুর্বলতা আছে। ভারতের মূল অস্ত্র কি সেটা আমরা জানি হচ্ছে জাসপ্রীত বুমরা। এখন জাসপ্রীত বুমরাকে ছাড়া যদি ভারত খেলতে আসে, আমরা জানি, ভারতবাসীরাও এটা জানে জাসপ্রীত বুমরার উপরে টিম ইন্ডিয়া কতটুকু ডিপেন্ডেন্ট। তার সাথে কিন্তু মোহাম্মদ সিরাজও নেই। যদি এই দুইজন ফ্রন্ট লাইনের বোলার দুইজনই আউট অফ চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ান টিম, সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে ভারতের পেস অ্যাটাকটা কতটুকু আসলে দুর্বলতা প্রকাশ করতেছে। যদিও মোহাম্মদ শামি আছেন, বাট মোহাম্মদ শামি প্রায় বছরের উপরে খেলেন নাই। লাস্ট ইংল্যান্ড এই ইংল্যান্ডের সাথে সিরিজ খেললেন, বাট তারপরেও হয়তো বা মনে হয় একটা ম্যাচ ড্রপ আউট হয়েছিলেন। মোহাম্মদ শামি ফিরেছেন, বাট মোহাম্মদ শামিকে আসলে পুরোপূর্ণ রিদমে আছেন, পরিপূর্ণ ফ্রিলি তিনি কি বোলিং করতে পারতেছেন, সেটা আরেকটা আলোচনার বিষয়। তার সাথে আছে হচ্ছে হর্ষিত রানা এবং হচ্ছে আর্শদীপ সিং। আর্শদীপ সিং অল টাইম মোস্ট অফ দ্য টাইমে কিন্তু আপনার টি-20 খেলে থাকেন। হর্ষিত রানা মাত্র সবে মাত্র দল আসছে। সেই হিসাবে যদি আপনি চিন্তা করেন যে পেসিং যে লাইন আপ, সেইখানটা থেকে আমি কিন্তু বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখবো। আপনারা আমার সাথে একমত হবেন কিনা দর্শক আমি জানি না। তবে ভারতের যে মূল মন্ত্র আছে সেটা হচ্ছে কি আপনার স্পিন অ্যাটাক। ভারতের স্পিন অ্যাটাকটা কিন্তু খুবই শক্তিশালী। কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, আপনার বারুণ চক্রবর্তী, এদেরকে নিয়ে যেই ধরনের স্পিন অ্যাটাকটা ভারত সাজাবে সেটা কিন্তু সত্যি সত্যি ভয়াবহ হইতে পারে। আর দুবাইয়ের যে স্লো পিচ কন্ডিশনে খেলা হবে সেইখানটাতে আমার কাছে মনে হয় যেন ভারত মূল মূলত পেসের চাইতে স্পিনের উপরে ডিপেন্ডেন্ট হবে বেশি। তবে বাংলাদেশও তো উপমহাদেশের টিম, তাদেরও স্পিন খেলে অভ্যস্ততা আছে। দেখা যাক কি হয়। কিন্তু আমার কাছে মনে হয় যেন একদম বাংলাদেশকে এক পেশে ছেড়ে দিয়ে কথা বললে হবে না। বাংলাদেশের মূল যে লক্ষ্যটা হওয়া উচিত সেই লক্ষ্যটা হচ্ছে আপনার ভারতের যে টপ অর্ডার আছে, ভারতের টপ অর্ডারকে আসলে রান করতে দেওয়া যাবে না। রান ভারতের টপ অর্ডার করতেই যাবে, কারণ তাদের কাছে বিশ্বমানের যে ব্যাটসম্যানরা আছে, কেউ ভাই কারো চাইতে কম না। কেউ কারো চাইতে কম না। আপনার রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, রাহুল, শ্রেয়াস আইয়ার, এরা এক একজন যে ধরনের ফর্মে আছে আর ফর্মে থাকলে এরা বিপরীত দলের বোলিং লাইন আপটাকে কীভাবে দুমড়ে মুচড়ে দিতে পারে, উই এভরিবডি নো দ্যাট। প্রত্যেকেরই আমাদের সেই বিষয়ে আইডিয়া আছে। বাট বাংলাদেশের যে পেসিং লাইন আপ আছে, আমার কাছে মনে হয় যদি ভারতের স্পিন অ্যাটাক শক্তিশালী হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইবারে অন্তত পক্ষে বাংলাদেশের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং। হ্যাঁ দর্শক, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা,
চারজন ফ্রন্ট লাইনের পেস বোলার নিয়ে কিন্তু বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। তো সেইখানে আহ, বলাই বাহুল্য যে ভারত যে চাপে থাকবে না তা কিন্তু না। প্রথম ম্যাচ বলে কথা, প্রথম ম্যাচে যে কারো দিকে পাত্তি হেলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভারতকে বাংলাদেশকে সমীহ করতে হবে, যেটা আমার কাছে মনে হয়। আসলে মূলত লড়াইটা হতে হতে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভারতের স্পিন ভার্সাস বাংলাদেশের পেস। এবং ভারতের ব্যাটসম্যানরা তো একটু এগিয়ে আছে, তারপরে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ভারতের ব্যাটিং ভার্সাস বাংলাদেশের ব্যাটিং, এই কথাটা বলাই লাগে। তবে মূল যেই লড়াইটা হবে সেটা দেখা যাবে বাংলাদেশের পেস ভার্সাস ভারতের স্পিন। আমার কাছে মনে হয় যারা এই দিকটা, এই বোলিংয়ের এই দিকটা যারা বেশি উতরে উঠতে পারবে, আমার কাছে মনে হয় জয়টা তাদের কপালে লেখা থাকবে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড চান্স, খুবই ভালো একটা সুযোগ আছে বাংলাদেশের সামনে। যদি ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো স্কোরবোর্ডে কিছু রান করে দিতে পারে, কিংবা ভারতকে আগে ব্যাটিং যদি ভারত করে থাকে, ভারতকে যদি আন্ডার 300 আটকে দিতে পারে, সেখানে বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুযোগ আছে। তারপর দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের পক্ষে কি সম্ভব ভারতকে হারানো? সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।